ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ৩ বছর আগে। নর্থ বেঙ্গলে থাকা একটি মেয়ে যখন গুজরাট আহমেদাবাদে পড়াশোনা করার জন্য একটি হোস্টেল ভাড়া নেয়, সেই হোস্টেলে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই অডিওতে। সেটা শুনলে আজ রাতে আপনিও ভয় পেতে বাধ্য হবেন। ভাবতে যে কোনো একটি অজানা জায়গায় গিয়ে, নাম না জানা একটি হোস্টেলে থাকতে গিয়ে আপনার সঙ্গেও কি এমন কিছু ঘটতে পারে? ৪ দিন পর থেকেই মেয়েটি লক্ষ্য করল বাথরুমের কল থেকে যেন এক টপ টপ করে আওয়াজ হচ্ছে। জলের ফোঁটা ফোঁটা যেন খালি বালতিতে করলে যেমন আওয়াজ হয় সেরকম। কলটি বন্ধ করার পরেও সেই আওয়াজটি যেন আবার হতে থাকে। পঞ্চম দিনে এমন কিছু ঘটলো যেটা আপনারও গায়ে কাঁটা দিতে বাধ্য করবে। ঘটনাচক্রে সেদিন ছিল অমাবস্যা, আর সেদিন রাতে তারা ফিল করলো তাদের ঘরে দরজা যেন অস্বাভাবিকভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভেতর থেকে অনেকবার চিৎকার করে জিজ্ঞাসা করা হলো কে, কিন্তু বাইরে থেকেই কোনো উত্তর তারা পেল না। সেই মুহূর্তে তারা ঘরের টেবিল চেয়ার দিয়ে দরজাটা আটকে রাখার সিদ্ধান্ত নিল। কয়েকদিন পর দেখতে পেল তারা তাদের খাটগুলো যেন হঠাৎ করে নড়তে শুরু করলো আর গোল করে ঘোরা শুরু করলো। এমন কাহিনী আজকে আপনারা শুনতে চলেছেন এই সত্যি ভৌতিক ঘটনায়, সেটা আজকে রাতে আপনার ঘুমও কেড়ে নিতে পারে। ঘটনাটা অস্বাভাবিক, ভৌতিক একটা সত্যি ঘটনা। আজকের ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন একটা অচেনা জায়গায় যাওয়ার আগে আপনাকে দুবার ভাবতেও বাধ্য করবে। আবারও একই জিনিস আপনাদের জানাতে চাই, এই গল্পের বা ঘটনার মাধ্যমে কোনো মানুষের বিশ্বাস বা শ্রদ্ধাকে আঘাত করা বা কষ্ট দেওয়া নয়। বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনার শ্রোতাদের ব্যক্তিগত ব্যাপার। চলুন তাহলে শুনে নেওয়া যাক আজ মৃত্যুঞ্জয়ের মুখ থেকে তার বন্ধু বা বান্ধবীর সাথে কি ঘটনা এক্স্যাক্টলি ঘটেছিল গুজরাট আহমেদাবাদের সেই হোস্টেলে। আপনি তৈরি তো? চলুন তাহলে শুনে নেওয়া যাক। হ্যালো মৃত্যুঞ্জয়। হ্যালো। থ্যাংক ইউ সো মাচ ফোনটা ওঠানোর জন্য। ঘড়ি কাটাতে প্রায় বাজে 1:40। আজ একটা ভয়ঙ্কর ঘটনা শোনানো তোর কথা ছিল, সেই কারণেই কিন্তু এত রাতে তোকে ফোন করা, তোকে ডিস্টার্ব করা। আশা করছি তুই ডিস্টার্ব হচ্ছিস না, তাই তো? না, না, বলো, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। আজ দুপুরে তুই নিজে থেকে আমাকে কল করেছিলিস একটা ঘটনা শোনানোর জন্য, আর ঘটনাটা শুনে আমি এতটাই উৎসাহ ফিল করি, যেই কারণে কিন্তু আমি তৎক্ষণাৎ ডিসাইড করি যে আজকেই ঘটনাটা রেকর্ড করব আর কালকেই আপলোড করব ইউটিউবে। আর খুব সুন্দর ঘটনাটা, একটা নর্থ বেঙ্গলের মেয়ে কীভাবে গুজরাট আহমেদাবাদে কলেজে ভর্তি হয়ে সেখানের একটা হোস্টেলে ভৌতিক এক্সপিরিয়েন্স করলো, সেটা নিয়ে কিন্তু আমারও খুব কিউরিয়াসিটি পুরো ঘটনাটা শোনার জন্য। খুব বেশি হলো আমি 10-20% শুনেছিলাম ঘটনাটা। আজ এই মুহূর্তে আমি পুরো 100% ঘটনাটা শুনতে চলেছি, আর আশা করছি সমস্ত শ্রোতা বন্ধুরাও খুবই খুবই ভালোবাসবে গল্পটা, খুবই উৎসাহের সঙ্গে শুনবে। তো ঘটনাটা প্রথম থেকে তুই শুরু কর। ঘটনাটা কীভাবে ঘটেছিল, মেয়েটা কোথা থেকে বিলং করে, কীভাবে ও ওখানে পৌঁছালো, কেন পৌঁছালো, কবেকার ঘটনা, এটা কী কারণে ঘটেছিল, সমস্ত কিছু আজকে শ্রোতা সহ আমি জানতে চাই নিজে। শুরু কর মৃত্যুঞ্জয়। হ্যাঁ, তো বিক্রম, আজকে যে ঘটনাটা তোকে বলছি, এই ঘটনাটা ঘটেছিল আমার একটা বান্ধবীর সাথে। তার আগে তোকে এটা বলবো যে বান্ধবীর সাথে কিভাবে আমার আলাপ পরিচয় হলো, কিভাবে জানতে পারলাম, সবই তোকে বলবো। অবশ্যই। তো হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। তো ঘটনাটা খুবই একটা ভয়ানক ঘটনা ঘটেছিল আমার বান্ধবীর সাথে। তো যে বান্ধবীর কথা বলছি তার অ্যাকচুয়ালি বাড়ি ছিল নর্থ বেঙ্গলে। আর কাজের সূত্রে এসেছিল, আমরা একসাথে কাজ করতাম আজ থেকে 6 মাস আগে। তো ওই যে ঘটনা ঘটেছিল তার অ্যাকচুয়ালি কলেজ লাইফের ঘটনা। তো সেক্ষেত্রে যে বান্ধবীরা আমার সাথে পরিচয় হয়েছিল সেটা তোকে আগে বলি কিভাবে হয়েছিল। আমরা একসাথে কাজ করতাম একটা অফিসে, যেখানে আমি অ্যাজ এ সিনিয়র ছিলাম, আর ওই অফিসে ও জয়েন করে আর আমার জুনিয়র ছিল। তো কাজের দিক থেকে মোটামুটি ওকে আমি অনেক কিছু হেল্প করতাম, বুঝছিস। তো হেল্প করতে করতে ওর সাথে একটা ভালো একটা পরিচয় হয়, একটা মোটামুটি একটা ভালো ওর সাথে বন্ডিং হয়, একটা একটা ভালো বন্ধুত্ব একটা পরিণত হয়।
তো এভাবে আমরা একসাথে অফিসের মধ্যে ক্যান্টিনের মধ্যে খাওয়া দাওয়া ঘোরাফেরা করতাম। তো করতে 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 ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এবং সেই সূত্রে আমাকে সে বলে তার সাথে কিছু ঘটে যাওয়া। তো বেসিক্যালি ওই বান্ধবীটার বাড়ি ছিল নর্থ বেঙ্গলের, এস দিয়ে কিছু একটা নাম ছিল, বাট আমার নামটা আই থিঙ্ক এখন মনে পড়ছে না। যদি মনে পড়ে তখন হয়তো পরে ওটা জানিয়ে দেবো। বাট কি হয়েছিল সেটাই আমি তোকে আগে বলতে চাইছি। তো হ্যাঁ, তো কলেজের ও যখন এইচএস পাস করে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেয়। ও অ্যাডমিশনটা নিতে গিয়েছিল অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিল, মানে গুজরাট আহমেদাবাদ আছে না? তো ওখানে গিয়েছিল। তো গুজরাট আহমেদাবাদে ওখানে অ্যাডমিশন নেওয়ার জন্য এবার দেখ, অ্যাডমিশন নেওয়াটা তো বড় কথা না। আমি ধর সাপোজ একটা অ্যাডমিশন নিলাম। আমি বাইরে যদি পড়াশোনা করতে যাই তো সেক্ষেত্রে আমাকে থাকতে হবে, তাই না? তো থাকার জন্য তো আমার একটা নিশ্চয় পিজি বা যেগুলো হোস্টেল টাইপের হয় সেগুলো নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো ঐরকম ওখানে ওর নিয়ার বাই যেখানে কলেজ ছিল কাছাকাছি ওখানে একটা হোস্টেল ভাড়া নিয়েছিল। এবং সে সময় এতটাই যে অ্যাডমিশন পরিমাণে চলছিল, ওখানে যে হোস্টেলটা ছিল ওখানে কিন্তু কোনো রুম ফাঁকা ছিল না। তো মোটামুটি যে তার আগে আমি তোকে এটা বলতে চাই যে হোস্টেলটা নিয়েছিল মানে পিজিটা, সেটা কিরকম টাইপের ছিল জানিস তো? ওই ধরে নে ৩ তলা বাড়ি ছিল। সামনের দিকটা একটা গেট ছিল, খুব বড় একটা না। আর বিল্ডিংটা ঠিক সরু টাইপের ছিল। ঠিক আছে? কিন্তু রুমের যে কন্ডিশন গুলো ছিল খুবই ভালো ছিল। যেখানে যেমন নরমালি কি হয় যে হোস্টেলের বাড়ি যদি রুম হয় সেখানে পুরা মার্বেল টাইলসের করা ছিল এবং অ্যাটাচ ওয়াশরুমও ছিল। মানে সমস্ত কিছু ঠিকঠাক ছিল যাকে বলে। হুম? তো এবার কি হবে, সবাই তো অ্যাডমিশন ওখানে নিয়েছে, সব রুম ওখানে বুক হয়ে গেছে। ঠিক আছে? কোনো রুম পায়নি। তবে একটা রুম খালি ছিল যেখানে অলরেডি ওখানে যারা সিনিয়র পারসন আছে কলেজের তারা ওখানে ৩ জন থাকে। ঠিক আছে? ৩ জন থাকে, তো একটা সিটে ছিল যেখানে কি হয় একটা কোনো হোস্টেলে যদি ৪ জন করে থাকে ২ টো করে বেড থাকে। মানে একটা বেডে ২ জন করে টোটাল ৪ জন থাকতে পারবে। তো ৩ জন ছিল। তো একটা বেডে খালি ছিল যেখানে আমার বান্ধবীটা ওই রুমটার মধ্যে নেই। আর যে রুম নাম্বারটা আমাকে কত যেন বলেছিল বেশ মনে পড়ছে না। আহ, কিন্তু পুরে তুই আমাকে যেটা বলেছিলিস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 203 নম্বর, এটা কি ঠিক? হ্যাঁ, ২০০, হ্যাঁ, 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 ঠিক, ঠিক। ২০৩ নম্বর রুম নাম্বারটা 203। ছিল। হ্যাঁ, ২০৩ নম্বর রুম নাম্বার ছিল। তো সেই রুমে ওরা মানে ও সে শিফট হয়। হওয়ার পর মোটামুটি ৪ দিন তো খুব ভালো যাচ্ছিল। যেমন স্বাভাবিক কোনো অসুবিধা হচ্ছিল না। যেমন মর্নিং ৫:৩০টার সময় ওপেন করতো হোস্টেল, আবার রাত ১০টার সময় বন্ধ করে দিত। তো ঠিকঠাকই মোটামুটি স্বাভাবিক যেন চলছিল। কিন্তু ঘটনাটা বেশিরভাগ দেখা যেত সেটা হচ্ছে রাত্রিবেলায়। মানে দিনে যেমন স্বাভাবিক কিছু মনে হতো না যে কোনো কিছু এখানে কিছু ভয় বলে কিছু জিনিস বস্তু আছে, কিছুই থাকতো না। ঠিক ডেইলি মানে ৫ দিনের মাথা থেকে ডেইলি রাত ১টা থেকে শুরু করে মোটামুটি ৩টে-৪টার মধ্যে যেটা ঘটতো সেটা হচ্ছে ঠিক রাত্রিবেলায় যেমন জলের আওয়াজ আসতো। যেমন ট্যাপ কলে জল পড়লে টপ টপ আওয়াজ হয় না? সেরকম। তো আওয়াজ শুনতে পেয়ে ভাবলো হয়তো জলের প্রেশারের জন্য হয়তো জলের ট্যাঙ্কি চালিয়েছে, হয়তো এই কারণে আওয়াজ আসছে। তো কি করছিল আমার বান্ধবীটা যে কলেজের ট্যাপটা থাকে ওটা বন্ধ করে দিয়ে এলো। বন্ধ করার পর আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে জলের কলটা অটোমেটিক কল থেকে জলটা পড়তে থাকছে। ভাবলো হয়তো কোনো কিছু হয়তো জল প্রেশারের জন্য বা পাইপে হয়তো লিকেজের জন্য সমস্যাটা হচ্ছে, আবার বন্ধ করে দিল। কিন্তু এভাবে হতে হতে না ২-৩ দিন ধরে এই সমস্যাটা এইভাবে চলতে থাকলো। তো আমার যে বান্ধবী ছিল ওর নাম হচ্ছে আলকা। তো বলেছিল ঠিক আছে যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারকে বলবে। কিন্তু কি হয় বলতো, যে যখন আমাদের সাথে কোনো কিছু ঘটনা ঘটে, সে যে কারোর সাথে হোক, আমার সাথে বা তোর সাথে হোক, তখনই আমার সেই জিনিসটা মনে পড়ে যে হ্যাঁ, এটার জন্য হচ্ছে, এটার জন্য কিছু বলতে হবে। কিন্তু কি, যেহেতু কলেজের সকালে কলেজ থাকতো, তো ওই জন্য সকালে কলেজে বেরিয়ে যেত সে। তো বলবো বলবো ওর বলা হয়ে ওঠেনি। তো মোটামুটি ৩ দিন পর ওর যে আমার মানে বান্ধবী যে রুমে থাকতো, ওদেরকে ঘটনা বলেছিল যে এরকম আজ মোটামুটি ৩ দিন ধরে না
কিছু জলের আওয়াজ পাচ্ছি, তো তোরা কি এরকম কোনো আওয়াজ কিছু পাস? ওরা বলতো গো না তো, আমরা তো এতদিন ধরে আছি, এরকম তো কিছু নেই। বলছে হতে পারে, তুই হয়তো যদি কিছু ভুল শুনেছিস। বলছে না, একদিন হতে পারে, কিন্তু পরপর 3-4 দিন কেন হবে? তো প্রথমে ওই বান্ধবীটা ওদের বন্ধুদের বলেছিল, ওরা জিনিসটা অতটা ঠিকভাবে কার্য করেনি, যে হতে পারে এ হয়তো কিছু হয়তো বুঝতে পারছে না, হয়তো ভুলভাল বকছে। তো 4 দিনের মাথায় কি হয়েছে, প্রথম 4 দিন তো ভালোভাবে কেটেছে, কিছু বুঝতে পারেনি। তারপর থেকে 5 দিন মাথা শুরু করে আবার 2-3 দিন পরে যে 4 দিনের মাথায় পড়ছে, তখন যে ওখানে যে কেয়ারটেকার থাকে না, ওকে ঘটনাটা বলে। তো কেয়ারটেকার যে আছে সে বলছে না, এখানে তো এরকম কিছু নেই, হতে পারে আপনি হয়তো কোনো ভুল হয়তো ঘুমের ঘরে হয়তো কিছু স্বপ্নের মতন দেখেছেন। বলছে না, এটি কি করে হতে পারে? কারণ একটা জিনিস যেটা হয়, হতে পারে আমি যদি কোনো ভুলবশত হয়তো আমি কোনো শব্দ শুনতে পেয়েছি, হতে পারে 1 দিন, হতে পারে 2 দিন হতে পারে, পরপর 3-4 দিন কি করে সম্ভব? তো সেটা কেয়ারটেকার সেভাবে কথাটা তো গ্রাহ্য করেনি। তো হঠাৎ কি হয়েছে, তারা যেহেতু তোকে বললাম যে হ্যাঁ, ওরা কখনো যে পিজির খাবার দিত সেটা খেত, প্লাস ওরা বাইরে রেস্টুরেন্টে খাবার খেতে যেত। তো একদিন ওইরকম তারা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেছে। তো ওখানে যেহেতু ওটা নিয়ার বাই কলেজের কাছাকাছি ছিল ওদের পিজিটা, এবং রেস্টুরেন্টটা কাছাকাছি ছিল। তো ওখানে যারা রেস্টুরেন্টে খাবার দেয়, তো ওখানে জিজ্ঞাসা করে আমার বান্ধবীটা যে আমরা তো এই কলেজে পড়ি, তো এখানে একটা আমরা পিজিতে আছি, তো দাদা আপনি কি এরকম কিছু বলতে পারবেন, এই কি এই হোস্টেলটার মধ্যে মানে পিজিটার মধ্যে কিছু কি প্রবলেম আছে, কিছু কি অস্বাভাবিক ব্যাপার দেখা যায়? তো তাদের মুখ থেকে একজন বলেছিল, দেখুন আমি তো অত বলতে পারবো না যে কি আছে, বাট আমরা যেটা শুনেছি নাকি, এইখানে আমার পুরো ঘা মানে কাটাতে উঠছে, যে এখানে লাস্ট 10 বছর আগেকার, মানে যে 3 বছর ওটা বললাম, তার আগে 10 বছর আগেকার কোনো একজন এখানকার কোনো কিছু সুসের মতো কোনো একটা মেয়ে করেছিল। তো যার কারণে নাকি কিছু ওখানে অস্বাভাবিক বিষয় দেখা যায় বস্তু, কিন্তু মানে যে পিজির যে মালিক আছে তার এই জিনিসটা অত ইয়ে করেনি, বাট এরকম কিছু হয়, কিন্তু ওখানে অনেকে কেউ যে থাকে একটা খারাপ অনুভূতি ফিল করে। তো এরকম শুনেছিল সে। তো শোনার পর তারা তো ভেবেছিল যে না, তাহলে তো এটা মুশকিল আছে। কিন্তু এর সাথে সাথে তোকে আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে এরকম তো মোটামুটি 3-4 দিন ধরে চলতে থাকে। হঠাৎ করে আরেকদিন যেটা হয় সেটা হচ্ছে আরো মানে ভয়ানক। ঠিক আছে, আরো ভয়ানক, সেটা হচ্ছে আমার গা পুরো শিউরে উঠছে, গায়ে কাঁটা দিচ্ছে। সেটা হচ্ছে যখন এই যে টপ টপ করে জলের ফোঁটাটা পড়তে থাকে, ঠিক আছে, তো এই আমার বান্ধবী যেটা আছে আলকা বলে নাম, ও ওয়াশরুম গেছে। ওয়াশরুম গেছে, জাস্ট ওয়াশরুম গিয়ে যখন যে বেসিন থাকে, ট্যাপটা কলটা চালিয়েছে, চালার পর মুখে জল নিচ্ছে, নেওয়ার পর হঠাৎ করে তার ব্যাক সাইড থেকে কিছু যেন একটা ছায়া পার হয়ে গেল। একটা কি হয়, স্বাভাবিক ব্যাপার যে রাত মোটামুটি 1টা-1:30টার সময় যদি রুমে জলের আওয়াজ পাচ্ছে, অথচ কিছু কলটা বন্ধ করে দিচ্ছ, আবার জল পড়তে শুরু করছে, তার সাথে তো সে কি করে ওখান থেকে করছে আসার পর, এই ঘটনাটা কিন্তু আবার সে তাদের বন্ধুদেরকে বলে। তারা বলে না, হতে পারে তোর হয়তো তুই যেহেতু ভয় পাচ্ছিস এরকম কিছু, কারণ আমরা তো এতদিন আছি, আমাদের সাথে তো এরকম কিছু হয়নি। ও তখন হালকা হচ্ছে, আমার বন্ধুরা আছে, ও বলছে আমার সাথে তাহলে আমি কি তাহলে কিছু ভয় পাচ্ছি বলে এরকম কিছু হচ্ছে না, যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম যে দাদাগুলো বলেছিল সেটাই তো এই বিষয়টাকে কিন্তু কেয়ারটেকারকে গিয়ে বলে যে দেখুন আমাদের সাথে যে এরকম কয়েকদিন ধরে কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মনে হচ্ছে এই রুমটা কোনো স্বাভাবিক না, কিছু একটা আছে, খারাপ কোনো একটা বস্তু আছে। তো কেয়ারটেকার তো একই কথা, ওরা তো কখনো নিজের বলবে না যে কিছু এখানে প্রবলেম ঘটেছিল এর আগে, তো সে কিছু বলতে চায়নি। তো এভাবে সে চলতে থাকে। তো হঠাৎ করে একদিন কি হয়, এরপর কি হয়েছিল জিনিসটা সেটা তোকে বলি। সেটা হচ্ছে যে আমার বান্ধবীটা সে শুধুমাত্র জলের আওয়াজ মানে শুনতে পেত, প্লাস যে কিছু মানে কালো ছায়ার মতন দেখতে পেয়েছিল। হঠাৎ করে একদিন
রাত ওই এই সেম টাইমে, যেহেতু ঘটনাটা এরকম টাইমে হতো 12টাতে শুরু করে মোটামুটি ওই 3টে 4টার মধ্যে দরজার সামনে গা শিশির করছে, দরজার সামনে কেউ মনে হচ্ছে জোর করে দরজা যেন ভেঙে দেবে, মানে এরকম ধাক্কা মারছে। তো প্রথমে আওয়াজটা ওর কানে আসে, আসার পর সবাইকে বান্ধবীগুলো ডাকে। তো ওরা সেদিন কিন্তু ঘুমোতে পারেনি। এবার কি করেছে, যেহেতু এত জোরে ধাক্কা মারছে, তো রুমের মধ্যে কিছু ওই টেবিল ছিল, টেবিল বেঞ্চ রাখা ছিল। তারা কি করে এত জোরে ধাক্কা মারছে যেমন দরজাটা ভেঙে দেবে এখনই। তো দরজার সামনে তারা ওইটা সবাই মিলে টেবিল আর টুলটাকে সামনের দিকে করে রেখেছিল যাতে দরজাটা খুলতে না পারে। তো মোটামুটি তারা সেই রাতটা তো কেউ ঘুমোতে পারেনি, সবাই ভয়ে ভয়ে কেটেছে। এবার তারা চাইছিল, আমার যে বান্ধবী বা তাদের যে বন্ধু ছিল তারা চাইছিল এখান থেকে কবে চলে যায়, যে অন্য কোথাও যদি পিজি পায়। কিন্তু সেই সময়টা এতটাই ক্রাইসিস ছিল পিজি, যে এত পরিমাণে অ্যাডমিশন হয়েছিল যে অন্য কোথাও রুম পাচ্ছিল না। কিন্তু তারা বুঝে গেছে হ্যাঁ তাদের সাথে কিছু অঘটন ঘটতে চলেছে, একদমই জায়গাটা সেফ না। তো এই বিষয়টাই গিয়ে বলে যে এরকম দেখুন আমাদের সাথে কিন্তু ঘটছে, কিন্তু আপনার কিছু একটা ব্যবস্থা করুন। তো যে পিজির যে মালিক ছিল বা যে কেয়ারটেকার ছিল তারা এই জিনিসটাকে গ্রাহ্য করেনি। তারা জানে যে হ্যাঁ যদি আমরা সত্যি ঘটনাটা বলে দিই তাহলে এখানে কেউ থাকবে না। শুধু মানে একটা রুম বলে না, যেটা হচ্ছে পুরো পিজিটাই কেউ থাকবে না। এরপর যে ঘটনা ঘটেছিল সেটা আরো ভয়ানক ছিল। সেটা হচ্ছে হঠাৎ করে ঠিক রাত 2টো নাগাদ কি হয়েছে, দেখতে একটা খাটটা না নড়ছে, মানে খাটটা পুরো কাঁপছে, যাকে বলে কাঁপতে কাঁপতে হঠাৎ করে যে খাটটা কাঁপছে কেন। তো আমার যে বন্ধুটা ছিল সে খাট থেকে তার বান্ধব নেমে যায়। নামার পর হঠাৎ করে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে খাটটা নাকি পুরো উপর দিকে ঘুরছে পুরো, এবং তাদের তো পুরো লোম ফোম পুরো খাড়া হয়ে যায়। এবং কি এটা দেখা গেছিল যে নাকি ওই যে বান্ধবী ছিল আমাকে দেখিয়েছিল, সেটা সেটা হচ্ছে তার নাকি পুরো নখের আঁচড় দাগ ছিল। মানে যা সত্যি, আমি তো এই ঘটনাটা একদম বিশ্বাসই করতে চাইনি যে এরকম কি কখনো ঘটতে পারে। হতে পারে, হয়তো এমনি বলছে, কিন্তু বিশ্বাস করতে পারিনি। কিন্তু হ্যাঁ এটা ফিল করলাম, যার সাথে হয় সে বুঝতে পারে যে হ্যাঁ যে ভয়ানক জিনিসটা কি হয় সত্যি যদি তার সাথে ঘটে থাকে। আমি জানি না তুই বিশ্বাস করছিস কিনা, আমি এটা ভেবেছিলাম, প্রথম বিশ্বাস করতে চাইনি, কিন্তু তার সাথে সত্যি ঘটনা ঘটেছিল। আর আলকা কি ছিল, ও একটু মানে বজরং বলে একটু ভক্ত ছিল। তো ও না হনুমান চালিশা যে মন্ত্র হয় না, তো কি হয়েছিল ওই যে সময় খাটটা ঘোরা শুরু করে তখন না সে মন্ত্রটা স্টার্ট করেছিল, হনুমান চালিশা। তো বলার পর আবার কি কিছুক্ষণের মধ্যে আবার খাটটা যেন ধপাস করে উপর থেকে নিচে পড়ে যায়, ধপাস করে উপর থেকে নিচে পড়ে যায়। তো সেক্ষেত্রে সে রাতটা তার কেউ ঘুমোতে পারেনি। এরকম হয়েছে, হওয়ার পরে তারা নাকি ওখানে কোনো আহ, মন্দিরের সন্ধান পায় যে এর থেকে তো কিছু একটা করতে হবে, কারণ এইভাবে তো থাকা যায় না, কারণ এইভাবে থাকা যায় না। তো আমার যে বান্ধবী আছে এবং তাদের যে বান্ধবীগুলো ছিল তারা সামনে কোনো একটা হনুমান মন্দির ওখানে যায়। যখন যায় তখন যে পুরোহিত যে তন্ত্র সাধক করতো সে দেখে বলে যে মন্দিরের উপরে উঠবে না, কারণ তোমার উপরে কালো ছায়া ভর করে আছে। তো সেক্ষেত্রে উঠেনি। তবে তান্ত্রিক কিছু বলার আগে, মানে বান্ধবীর কিছু বলার আগে তান্ত্রিক বলে যে তোমার উপর ভর ছায়া আছে। তো বলে হ্যাঁ বাবা এরকম আমরা এখানে এসছি, বাইরে থেকে পড়াশোনা করছি, এখানে একটা পিজিতে আছি, তো কিছু না কিছু আমাদের সাথে অস্বাভাবিক ব্যাপার ঘটে যাচ্ছে। তো সে পুরোহিত যে কিছু তন্ত্র সাধনা সে করতো, জানতো আর কি। সেই কি বললো ঠিক আছে তোমাদেরকে আমি কিছু দাগা দিচ্ছি, তাবিজ টাইপের, রক্ষা কবচ টাইপ যেটা হয়, এটা তোমরা নিয়ে যাও। 4জনকে দিয়েছিল, তবে 4জনকে দিয়েছিল। তো তোমাদের সাথে কিছু আর অশুভ যেটা তোমাদের সাথে কিছু ঘটছে সেটা হবে না। তো মোটামুটি তারা 4জনকে দেয়, তারা ওই টাকাটা পড়ে চায় ওখান থেকে। আর এটাও বলেছিল যে হ্যাঁ কখনো তোমরা এটা কিন্তু খুলবে না, খুললে কিন্তু বিপদ আসতে পারে। তো ঠিক আছে, ওরা ওখান থেকে সেভাবে টাকাটা নিয়ে চলে যায়, আমার বন্ধুটা এবং তাদের যে আরো বন্ধুগুলো ছিল। যার পর মোটামুটি 1-2 দিন খুব ভালোভাবেই কাটে, যেমন স্বাভাবিকভাবে কলেজ যাওয়া, পড়াশোনা করা সবই ঠিকঠাকই ছিল। হঠাৎ করে 2 দিন পর
আবার সেম জিনিস ঘটতে থাকে, যে দরজায় যেন কেউ দৌড়ে ধাক্কা মারছে, জলের কল থেকে টপ টপ করে জল পড়ছে। তো সেটা আবার কি তান্ত্রিক কাছে আবার তারা যায় যে বাবা আপনি যেটা দিয়েছিলেন, তো আবার কিন্তু সেইকে সেরকম সেভ হচ্ছে। তো তখন যে পুরোহিত ছিল, পুরোহিত বাবা, যে তান্ত্রিকের কিছু কাজ জানতো, সে বলল তোমাদের জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তোমরা যে পিজিটায় আছো, যে রুমটায় আছো, সেখানে কিছু ক্রিয়াকর্ম করতে হবে। তোমরা যদি এটা করতে পারো তাহলে এটা কিছু উপায় আমি বের করতে পারি। তো বললো ঠিক আছে। আর দেখ একটা কি জিনিস ব্যাপার হয়, সেটা হচ্ছে যদি নিজের বাড়ি হয়, তো সেখানে যদি কিছু বাস্তু কিছু যেটা প্রবলেম থাকে, তো আমরা কি হয় আমরা পুজো করি, হোমযজ্ঞ করি করি তো। কিন্তু যেহেতু ওটা একটা হোস্টেল ছিল, নিজের কোনো বাড়ি ছিল না, আর সেখানে এরকম বললে ক্রিয়াকর্ম বললে তো করা যেতে পারে না। তাও তারা কি করেছিল যে ওখানে যে মালিক ছিল এবং কেয়ারটেকার ছিল, তাকে বলেছিল যে এরকম কিছু আপনাদের রুমের মধ্যে আছে, যেটা আমরা আমি এবং আমার বন্ধুরা থাকতে পারছি না, কিছু মনে হচ্ছে কালো ছায়ার মতো কিছু জিনিস আছে। তো যে মালিক এবং কেয়ারটেকার তারা বললো না, তো গুজব ছড়াবেন না, আমাদের এখানে কিছু নেই, ঠিক আছে, আমরা এখানে কিছু কাজ ক্রিয়াকর্ম করতে দেব না। তো সেটা আবার সে পুরোহিত তান্ত্রিক বাবাকে গিয়ে যে বলে যে যে এরকম ব্যাপার, ওনারা তো কিছু করতে দেবেন, তো বাবা এরকম কিছু উপায় আছে? বল হ্যাঁ একটা উপায় আছে। তো যে রুমটায় থাকো সেই রুমটায় কিছু একটা জিনিস আনতে হবে, যদি আনো তো আমি চেষ্টা করতে পারি যে এখান থেকে কিছু তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। বলো ঠিক আছে। তো কি হয় দেখ, এবারে নিজের বাড়ি হলে হয়তো কিছু না কিছু জিনিস নিয়ে যেতে পারে, কিন্তু এবারে আমার যে বান্ধবীরা আছে ওরা ভাবে কি এখান থেকে রুম থেকে কি নিয়ে যাব, কারণ রুম থেকে তো মোটামুটি চেয়ার টেবিল তো নিয়ে যাওয়ার না, বা যে বেড আছে সেই বেডটাও নিয়ে যাওয়ার না, যেটা খাট বলে। তো কি নেওয়া যেতে পারে? তো সেক্ষেত্রে ওরা আমার যে বান্ধবীরা আছে ও একটা বুদ্ধি লাগিয়েছিল, বলে তাহলে এক কাজ করা যাক, যে বেড তো নিয়ে যেতে পারবো না, বেডশিট যেটা আছে সেই বেডশিটটা নিয়ে যেতে পারি। তো সেই বেডশিটটা নিয়ে কি হয়েছিল, সে পুরোহিতের কাছে গিয়েছিল এবং পুরোহিত বলল যে ঠিক আছে আমি করে দিচ্ছি, তো এরপর যদি কিছু না হয় কাজ, তো আমি আর কিছু করতে পারবো না। তো সেরকম ভাবে সে পুরোহিত সে বেড সিটটার উপরে সে ক্রিয়াকর্ম করছিল, করার পর মোটামুটি তোর আবার ঠিকঠাক আবার 2-3 দিন এরকম ভালোই চলতে থাকে নর্মাল ভাবে। আবার সেই উপদ্রব শুরু হয়ে গেছে। তো এবার কি করবে, এবার তারপর আবার যায় পুরোহিতের কাছে, এবার বলে যে দেখুন এটার কাজ হয়নি। তখন পুরোহিত বললো দেখুন তোমাদেরকে যে টাকাটা দিচ্ছি সেটা ভরে থাকো, আর এটা ছাড়া আমি আর কিছু করতে পারবো না। হয় তোমরা এখান থেকে পিজিটা চেঞ্জ করো, না হলে মা তোমরা যেখান থেকে এসছো তোমরা নিজের বাড়িতে ফিরে যাও। তো এরকম হয়েছে এবং আজ পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল বিগত 3 বছর আগে, আমার ঘটনা বলেছিল, এখনো পর্যন্ত সে রুমটা সেরকম ভাবে পড়ে আছে, এখন কেউ কিছু ব্যবস্থাই নেয়নি। তো সত্যি কথা বলতে এরকম আমি ঘটনা আমার যে বান্ধবের সাথে ঘটেছিল, মানে আমি এটাই ফিল করেছি, হ্যাঁ যার সাথে সত্যি এরকম ঘটনা ঘটে তো সে বুঝতে পারে যে হ্যাঁ তার সাথে কি ঘটেছে। তো খুবই একটা যাকে বলে ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনা। তো তারপর তারা কি করে, ওখান থেকে আর পিজির জন্য অন্য দেখেছিল, বাট পিজি পায়নি। তো তারা আবার নিজের বাড়িতে আবার সব ফিরে চলে আসে। তো খুবই একটা ভয়ানক মানে ঘটনা যেটা ঘটেছিল আমার বন্ধুর সাথে। সাংঘাতিক একটা ঘটনা তুই শোনালি, খুবই ভয়ানক। সত্যি আমি অন্তত অন্ধকার রুমে বসে যতটুকু ঘটনাটা শুনলাম, হ্যাঁ সত্যি খুবই ভয়ানক। ওখানে থাকলে হয়তো আমি কি করতাম আমি জানি না। সে বাড়ি চলে এসেছিল, সে ভালোভাবে ফিরে এসছে, তার নর্থ বেঙ্গলে বাড়ি, সেখানে ফিরে গেছে, খুবই ভালো ডিসিশন একটা। আর আমি ওই জায়গায় হলে বা অন্য কেউ ওই জায়গায় হলে কি করতো আমি সত্যিই জানি না। কারণ যার সাথে ঘটে, সেটা ছোট হোক বড় হোক ইনসিডেন্ট, সেটা যেমনই ইনসিডেন্ট হোক না কেন, যার সাথে ঘটে সে কিন্তু সেই সময়
রিয়েলাইজ করতে পারে, আর সারা জীবনের জন্য সেটা একটা ফোবিয়া হয়ে দাঁড়ায়, তাই না? যেমন একদম। আমার হাইটে খুব ফোবিয়া আছে, ঠিক আছে, আমি ওপর থেকে দেখতে পারি না। সেটা একবারের জন্য আমার যখন ফোবিয়া ক্রিয়েট হয়ে যায়, সেটা কিন্তু সারা জীবন থেকে যায়, ট্রমাতে চলে যায়। তা সেরকমই যে একটা মানুষ শুনছে অ্যাজ এ শ্রোতা, ঠিক আছে, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে শুনছে, তখন সে যতটা ভয় পাচ্ছে তার 10 গুণ ভয় কিন্তু সেই মেয়েটি পেয়েছিল। আর আশা করছি সেই ট্রমাটা কিন্তু তার মধ্যে এখনো রয়ে গেছে, যার জন্যই কিন্তু টাকাটা সে এখনো বিশ্বাসযোগ্যভাবে পড়ে রয়েছে। তাছাড়া কিন্তু সে কখনোই পড়বে না। আজকালকার ছেলে হোক সেটা বা মেয়ে হোক, সে কখনোই কিন্তু স্টাইলের জন্য অন্ততই কালো টাকা পড়বে না বা ধাগা পড়বে না। হ্যাঁ, অবশ্যই আমি নিশ্চয়ই ইন্টারাপ্ট করলাম একবার ওকে। নিশ্চয়ই কোনো রিজন আছে, সেই কারণেই কিন্তু সে পড়ছে কিন্তু, তাই না? হ্যাঁ, ধাগাটা আমি ও আমাকে দেখিয়েছে। মানে এই ঘটনাটা তো ঘটেছিল ৩ বছর আগে। তারপর আমি দেখেছি এখনো ধাগাটা পড়ে আছে। তো হ্যাঁ, আমার একটা জিনিস আ বিশ্বাস মনে হলো যে হ্যাঁ, যার সাথে ঘটে, কারণ এরকম না ঘটলে আজ পর্যন্ত একটা ধাগা কেউ পরে থাকে না। আমাকে দেখিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। না, এবং আমরা এমনও শুনেছি যে এরকম দরজা ব্যাঙ্গিং করা, একটা হয় নক করা টক টক করে, আর একটা হ্যাঁ, হয় ব্যাঙ্গিং করা যেটা প্রচন্ড ধাক্কা দিয়ে মানে দরজা ভেঙে ফেলবে। এরকম কিন্তু অনেক ঘটনা আমরা শুনেছি দাদু দিদার মুখ থেকে, এরকম হঠাৎ করে, বা তুইও আমাদের জানিয়েছিলিস অনেক ঘটনা আছে এরকম। কিন্তু এই যে খাট হ্যাঁ, ঘোরানো, খাট ওপরে চলে আসে, যেটা অস্বাভাবিক, একটা মনে হচ্ছে যেন চোখের সামনে সিনেমা দেখছিলাম, একটা অস্বাভাবিক একটা ঘটনা শুনছিলাম, মানে খুবই সাংঘাতিক একটা ঘটনা, খুবই ভয়ানক ঘটনা। শ্রোতারা অবশ্যই এটাকে ভালোবাসা দেবে আমি বিশ্বাস করি। আমি শ্রোতাদের উদ্দেশ্যে আবার একটাই কথা বলবো, কেমন লাগলো আপনাদের আজকের ঘটনাটা মৃত্যুঞ্জয়ের মুখ থেকে শুনে, আর তার বন্ধু বা বান্ধবীর জীবনে ঘটে যাওয়া ঘটনাটা শুনে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের জন্য কমেন্ট বক্সটা সবসময় ওপেন করা রয়েছে আপনাদের মতামত জানানোর জন্য। সেটা ভালো হতে পারে অথবা খারাপও হতে পারে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ সবসময় রয়েই যায় আপনাদের কাছে। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকের মতন ঘটনাটা এখানেই শেষ করলাম, আশা করছি সবার ভালো লেগেছে, আমার তো অত্যন্ত ভালো লেগেছে। আর খুব ভয়ানক ছিল, রাত প্রায় গভীর, আর খুব ভয়ও পেয়েছি আমি, লাইট অন্ধকার করে আমি ঘটনাটা শুনছিলাম মৃত্যুঞ্জয়ের মুখ থেকে। আপনাদের কেমন লাগলো, কি ফিলিংস আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা এখানেই শেষ করলাম মৃত্যুঞ্জয়, কলটা হ্যাঁ, তাহলে কাটলাম, আবার কথা হবে তোর সাথে কাল বা পরশু। নতুন কোনো ঘটনা যদি পাস অবশ্যই আমাকে পিং করবি, কিন্তু কল হোক বা মেসেজে হোক, ঠিক আছে? অবশ্যই থ্যাংক ডেফিনিটলি, ইউ, থ্যাংক ইউ ডেফিনিটলি। সো মাচ। আর কথা বাড়ালাম না, ঘুমানোর সময় হয়ে গেছে, আর ডিস্টার্ব করবো না। অনেক অনেক ধন্যবাদ। যেমন কলের শুরুতে আমি বলেছিলাম তোকে, শেষ করার পূর্ব আমি তোকে আবার একটা বড় একটা ধন্যবাদ দিতে চাই এতটা সময় দেওয়ার জন্য। সত্যি মন থেকে অনেকটা ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে। থ্যাংক ইউ।